হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভাজি। খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়েছি। আর একটি টিপস আপনারা সবসময় মনে রাখবেন, ঢেঁড়স ভাজি হোক বা উস্তা ভাজি হোক, যে কোনো ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তখন খেতে বেশি ভালো লাগে। আর আমি এখন দিয়ে দিলাম ঢেঁড়সটা আগে থেকে আমি ধুয়ে তারপরে কেটে নিলাম। ঢেঁড়সটা ধোয়ার পরে কাটতে নেই, কারণ তখন কিন্তু পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গোলমরিচ বাটা 1 টেবিল চামচ। আপনারা চাইলে জিরা গোলমরিচ বাটাটাকে স্কিপ করতে পারেন, আর যদি জিরার গুঁড়া থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়োটা 1 টেবিল চামচ দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি সব কিছু এভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রাখবো চুলার হিটটাকে বাড়িয়ে। আর এভাবে কিন্তু ঢেঁড়সটা রান্না করলে এত মজা হয়, আপনার না খেলে হয়তো বুঝতে পারবেন না। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যেহেতু আমি একটু কালার করব তার জন্য হলুদ গুঁড়োটা দিয়েছি। আর আপনারা যদি হলুদ গুঁড়ো না দেন সেক্ষেত্রে ভাজিটা কিন্তু সাদা সাদা হবে, টেস্টটা কিন্তু একই রকম আসবে হলুদ দিলে বা না দিলে। আমি প্রায় 2 মিনিট এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করার পরে চুলার হিটটাকে মিডিয়ামে এখন দিয়েছি। এই যে এভাবে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আর লবণটা আমার কাছে মনে হয়েছে একটু কম, তার জন্য আমি লবণটা আবার দিয়ে দিলাম। এই ঢেঁড়স ভাজির মধ্যে কিন্তু আর কিছু আমি দিব না, সব কিছু দেওয়া শেষ। এখন আমি এভাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে তারপরে ঢাকনা ছাড়াই আমি রান্না করে নেব। আর আরেকটি টিপস আপনারা মনে রাখবেন, ঢেঁড়স ভাজিটা যদি 8 মিনিট রান্না করেন সেক্ষেত্রে 4 মিনিট আপনারা ঢাকনা দিয়ে রান্না করবেন। আর পরের যে 4 মিনিট আছে সে 4 মিনিট আপনারা ঢাকনা ছাড়া চুলার হিটটাকে মিডিয়ামে রেখে তারপর রান্না করে নেবেন। তখন কিন্তু পিচ্ছিল পিচ্ছিল যে ভাবটা আছে সেটা চলে যায়, খেতেও বেশি ভালো লাগে। আর আরেকটা টিপস আপনারা মনে রাখবেন, পানি ছাড়া যে কোনো ঢেঁড়স ভাজি বা উস্তা ভাজি যে কোনো ভাজি করবেন সেক্ষেত্রে আপনারা যেই ফ্রাই প্যানে করে বা কড়াইতে করে আপনারা মাছ ভাজবেন, সেই ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যে কিন্তু এই ভাজিগুলো করবেন। তখন কিন্তু আপনাদের ঢেঁড়সটা বা উস্তা বা অন্য কোনো ভাজি একেবারে আটকাই যাবে না বা ভাজিটা ঝরঝরে হবে। আর আমি কিন্তু এখন এরকম আদা সিদ্ধভাবে আমি উঠিয়ে নিয়েছি। এভাবে ঢেঁড়সটা খেতেও বেশি ভালো লাগে। আর আপনারা যদি ঢেঁড়স ভাজিটা আর একটু শুকাতে চান সেক্ষেত্রে আর একটু শুকিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আর সাথে একটা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।